এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। আর এই দেখো, রাতে মেহেন্দি পড়েছিলাম, এখনও অবধি কালার আসেনি খুব একটা। আর এই যে এই ছাগলটা কাটা হবে। আর এখানে আমি সেমাই বানাতে চলে এসেছি তাড়াতাড়ি করে, ঘুম থেকে উঠে একটু লেট হয়ে গেছিলো। আর এই যে সেমাইটা ভাজা ছিল না, তাই জন্য এখানে ঘি দিয়ে আমি এখন ভাজা করে নিচ্ছিলাম। আর এখানে আদা রসুন পেস্ট তো লাগবেই আজকের দিনে, তো ওটাও পেস্ট করে নিয়েছিলাম। আর সেমাই এখানে রান্না করছিলাম। আর দেখো, বিয়ের পর কত দায়িত্ব বেড়ে যায়, তাই না? বিয়ের আগে ঘুম থেকে উঠতাম, স্নান করে রেডি হয়ে বসে থাকতাম, আর এখন আমাদের সেমাই রান্না করতে হয়, কত কিছু আয়োজন করতে হয়, ঈদের কত দায়িত্ব থাকে মাথার ওপরে। সব কিছু সময়ের সাথে সাথে নিজেকে তৈরিও করে নিতে হয়। আলহামদুলিল্লাহ আমি তো তৈরি করেই নিয়েছি। আর এখানে যুবা নামাজ পড়তে যাচ্ছিল, দেখো কেমন লাগছে ওকে কমেন্ট করো। আর তারপর ওরা নামাজ পড়তে চলে যাওয়ার পর আমি এখানে চলে এসেছিলাম চানা বানাতে। আর এখানে দেখো চানাটাকে বানাচ্ছিলাম। আর আমি তো ঈদের সময় প্রতিবারই চানা বানাই আর সেমাই বানাই। আর সত্যি বলতে একা হাতে সবটা করতে হয়, ওই জন্য বেশি কিছু করতে পারি না। আর এইখানে দেখো, যুবা খাবে বলে স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছিলাম ওকে একটা। আর এখানে কুমড়ো ভাজা খাবে আব্বা রুটি দিয়ে, তাই জন্য ভাজা করছিলাম। তারপর আরজু বলল পরোটা খাবো চানা দিয়ে, তো এখানে পরোটা বানাচ্ছিলাম আমি। তারপর আর কি আমি সমস্ত কাজ বাজ করে গোসল করতে চলে গেছিলাম। আর এখানে আরজুকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর যুবার দেখো চুলটা ওখানে নেই, ও রেজার দিয়ে অর্ধেক উড়িয়ে দিয়েছে, ওকে টাকলা করে দেবো এবার। তারপর আমিও একটু চানা আর পরোটা নিয়ে বসে পড়েছিলাম, যেহেতু আমি সকাল থেকে কিছু খাওয়ার সময় পাইনি খুব একটা, আর তাই জন্য এখানে আমিও খাচ্ছিলাম বসে। তারপর আমি আর ভিডিও ক্লিপ নিতে পারিনি সারাদিনের। তো চলো এই ভিডিওটা এই অবধি। আর আমাকে কেমন লাগছে তোমরা জানিও। আমি আজকে অনেক দিন পর শাড়ি পরলাম, ঈদ ছিল তাই ভাবে শাড়ি পরলাম। আর যুবাকে দেখো ওর অবস্থা কি হয়ে গেছে নামাজ পড়ে আসার পর। তারপর আমি এখানে একটু ভিডিও ফটো করছিলাম সন্ধেবেলা। চলো এই ভিডিওটা এই অবধি, টাটা সবাইকে।